কিছুদিন আগেই আমার নানার সাথে আমার বিয়ে হয়েছে। কি অবাক হচ্ছেন? একেই হয়তো ভাববেন আমি দেখতে পঙ্গু, হয়তো বা দেখতে অসুন্দরী। না, তার কোনোটাই না। পরিবারের জন্য এমন একটা সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে। তার সাথে আমার বিয়ে হয়েছে, সে আমার দুঃসম্পর্কের নানা হয়। আমার বয়স যখন মাত্র 19 বছর, ঠিক তখনই ওই মানুষটার বয়স ছিল 65 বছর। আমাদের বয়সের মধ্যে প্রায় 45 বছরের একটা গেপ। শুধুমাত্র আমার পরিবারের চাপে পড়ে সেই লোকটাকে আমার বিয়ে করতে হয়েছে। আমার মা জানিয়েছে আমি যদি তাকে বিয়ে না করি তাহলে নাকি আমার মা সুসাইড করবে, হয়েছিল তাই। শেষে মায়ের চাপে পড়ে আমাকে সেই বিয়েটাই করতে হলো। আমার বর্তমান স্বামীর কোনো সন্তান নেই, তার বউ ছিল, তবে 2 বছর আগে সে মারা গেছে। লোকে বলতো সে নাকি তার বউকে অনেক বেশি ভালোবাসে। সেই বউ মারা যাওয়ার সাথে সাথে তার জন্য খোঁজা হলো নতুন বউ খোঁজা। এই বয়সে নতুন বউ, এই বিষয়টা নিয়ে আমরা বান্ধবীরা কত হাসাহাসি করেছি, কিন্তু কে জানতো শেষমেশ এতে আমার কপালে এসে পড়বে। আমার বর্তমান স্বামী অনেক সম্পত্তির মালিক, বলতে গেলে জমিদার যাকে বলে। আমার মা হঠাৎ করে একদিন নানি বাড়ি থেকে এসে আমাকে জানালো। মা নানি বাড়ি থেকে ঘুরে আসার পর আমাকে বলছে তোর লাইফ সেটেল করে এসেছি। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে কি করেছো, কিছুই বুঝতে পারলাম না। আমার মা আমাকে জানালো সে নাকি আমার বিয়ে ঠিক করে এসেছে। আমাকে বলল কিছুদিন তোর অনেক বেশি কষ্ট হবে, কিন্তু কিছুদিন একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমার মা আমাকে বলল চাইলে বাইরে সেটেল হয়ে যেতে পারবি। আমি আমার মাকে বললাম তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, যা বলবে পরিষ্কার করে বলো। আমার মা তার এক পর্যায়ে আমাকে জানায় নানা বাড়ির সেই বৃদ্ধ নানার সাথেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। নিজের মায়ের মুখ থেকে এই কথাটা শুনে আমি কি বলবো তার আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার মাকে সাফ সাফ না করে দিলাম, কারণ আমার বয়স মাত্র 19 বছর। আমার বিয়ে হয়ে যাওয়ার পর হয়তো সে মারা যাবে, কারণ তার বয়স 65 বছর। আমার নিজের আপন মা হয়ে কিভাবে এমন একটা সিদ্ধান্ত নিতে পারলো সেটা আমি বুঝতে পারি না। আমার মায়ের মুখে এই কথাটা শুনে আমি দৌড়ে আমার বাবার কাছে গেলাম। বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম আমার মা এক বৃদ্ধ লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে, তুমি মাকে না করে দাও, আমি এই বিয়েটা করতে পারবো না। আমার বাবা আমার মাকে বোঝানোর অনেক বেশি চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ আমার বাবাও ব্যর্থ হলো আমার মাকে বোঝাতে। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহের মতো কেটে যায়। 1 সপ্তাহ পর হঠাৎ করে একদিন আমার মা ঘরের ভিতর দরজা বন্ধ করে দেয়। আমার মায়ের কথা ছিল আমি যদি এই বিয়েতে রাজি না হই তাহলে আমার মা সুসাইড করবে। প্রায় 3 ভাই বোন, আমার বড় যে তার বিয়ে হয়ে গেছে আর ছোটটা চাকরি করে। আমার বেলায় আমার মায়ের এত অত্যাচার আর অবিচার, এর এমন জোরাজুরি দেখে মাঝে মাঝে মনে হতো নিজের জীবনটা নিজেই নষ্ট করে দেই। কিন্তু পরক্ষণে ভাবতাম যে মানুষগুলো আমাকেই ভালোবাসে না, তাদের জন্য নিজের জীবন নষ্ট করে কি লাভ। আমার মা যদি আমাকে এতটাই ভালোবাসতো তাহলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কখনো এত বয়স্ক লোকের সাথে তার নিজের মেয়ের বিয়ে দিত না। আমার মায়ের এমন নিষ্ঠুর অত্যাচারের এক পর্যায়ে আমি আমার সেই নানাকে বিয়ে করতে রাজি হই। ওইদিকে আমার নানা তো মহা খুশি। আমার বিয়েতে শর্ত ছিল আমার বিয়েতে 20 লক্ষ টাকা কাবিন হবে। বিয়ের আগের দিন রাতে সে 20 লক্ষ টাকা সে আমার ব্যাংকে পাঠিয়ে দিল। তাই নয়, তার বইয়ের রেখে যাওয়া এত এত গয়নাগাটি সবকিছু সে আমার জন্য রেখে দিল। বিশ্বাস করেন এমন গয়নাগাটি সবকিছু পরার রুচি বিন্দু পরিমাণ আমার নেই। আর বিয়েটাও হয়ে গেল। মনে মনে একটা কথাই ভাবছিলাম আমার জীবনটা শেষ হয়ে গেল। বিদায়ের সময় আমি আমার মায়ের মুখের দিকে পর্যন্ত তাকাইনি, কারণ এই মায়ের জন্যই তো আমাকে এই বৃদ্ধ লোকটাকে বিয়ে করতে হয়েছে। সত্যি কথা কি জানেন, আমার যদি কারোর সাথে সম্পর্ক থাকতো তাহলে আমি তার সাথে ভেগে যেতাম, কিন্তু আমার তো এমন কোনো মানুষও নেই। তো যাই হোক, দুর্ভাগা কপাল আমার। 1,500 মানুষের আয়োজনে অনেক ধুমধাম করে অবশেষে আমার বিয়েটা হয়ে যায়।